তো আজকে ক্লাসে আমরা কি করব যে এক্সটেন্ডেড প্রিমিটিভস এর যে যে অপশন গুলো আছে পরবর্তী যে অংশগুলো বা যে কম্পোনেন্ট গুলো আছে এখানে কি কি আছে সেগুলো আমরা দেখবো, ঠিক আছে? তো আজকে যেহেতু আমাদের হচ্ছে মাউস নেই, ল্যাপটপে টাচপ্যাড ইউজ করে কাজ করব। ওকে, তো এই জন্য আমরা কি করব যে ভিউ পোর্টটাকে বড় করে নিই, অল প্লাস ডব্লিউ প্রেস করে ভিউ পোর্টটাকে আমি বড় করে নিলাম। তো নেওয়ার পর এখন আমি কি করব যে গতকাল আমরা চেম্বার বক্স পর্যন্ত দেখছিলাম, তাই না? তো আজকে আমি কি করছিলাম যে সোফা তৈরি করা দেখাইতে চাইছিলাম। তো যেহেতু মাউস নাই, মানে অনেক দুঃখের বিষয়। তো এই চেম্বার বক্সে আমরা কি করব যে সোফা তৈরি করে দেখাবো, যেহেতু দেখাতে চাইছি দেখাবোই, ঠিক আছে? তো আমরা কি করবো যে প্রথমে ক্রিয়েট অপশনে চলে যাবো। ক্রিয়েট অপশনে জিওমেট্রি থেকে স্ট্যান্ডার্ড প্রিমিটিভ এখানে প্রথমে ছিল, আমরা এখন কাজ করতেছি কি এক্সটেন্ডেড প্রিমিটিভ। ওকে, তো দেওয়ার পর এখানে হেড্রা হয়ে গেছে, টুরাস নট হয়ে গেছে, চেম্বার বক্স হয়ে গেছে। এখন আমরা কি করবো যে চেম্বার ক্লে। ওকে, তো চেম্বার ক্লে কমান্ডটা কেমন ভাবে কাজ করে বা এটা কিভাবে ইউজ করা যায় আমরা দেখি। তো চেম্বার ক্লেতে ক্লিক করে দিলাম। তো দেওয়ার পর মাউসের লেফট বাটনটা এভাবে চেপে ধরে রাখতে হবে। হ্যাঁ, এবার ধরে রাখতে হবে। এরকম মাউসটা নাড়াচাড়া করলে সে ছোট বড় এরকম হবে। ওকে, তারপরে যদি আপনার মন মতো হয় যায় মাউসের লেফট বাটনটা ছেড়ে দিবেন। তো দেওয়ার পর এখান থেকে এটা হাইট দেওয়া যায়, এরকম যতটুকু হাইট দেওয়ার দরকার এখান থেকে আপনি এটাকে দিতে পারবেন। আবার যদি আমি কি করি যে মাউসের লেফট বাটনে যদি আবার ক্লিক করে দেই আমি এখান থেকে, তাহলে আমার অবজেক্টটা এখান থেকে তৈরি হয়ে গেছে। আবার মাউসের রাইট বাটন ক্লিক করলে আমার এই কমান্ডটা কি হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে, তাই না? যে কোনো কমান্ড ক্যান্সেল। ওকে, তাহলে এটা মডিফাই অপশনে গিয়ে আমরা দেখি যে কি কি আছে, তাই না? তো আমি মডিফিকেশনে চলে গেলাম। তো যাওয়ার পর প্রথমে আমরা যেটা দেখবো এখানে রেডিয়াস আছে, অবজেক্টের রেডিয়াস এখান থেকে ইনক্রিজ ডিক্রিজ আমরা করে নিতে পারবো, ঠিক আছে? এখানে যে ইয়েটা আছে, তো এইটার হচ্ছে যে আমরা ইনক্রিজ ডিক্রিজ এখান থেকে করে নিতে পারবো, যেহেতু ট্রাক স্পেড তো যার কারণে প্রবলেম হচ্ছে আর কি প্রচন্ড। সমস্যা নেই, দেখা যাক কত দূর করা যায়। একটু সময় দিবেন, হ্যাঁ? এর আগে আমি ক্লাস করাইনি এভাবে অ্যাকচুয়ালি। তো আজকে যেভাবে হোক একটু বুঝে নিন, হ্যাঁ, আর কি। তো মডিফাই অপশনে যদি আমরা যাই এখান থেকে রেডিয়াস আমরা ইনক্রিজ ডিক্রিজ করে বাড়ায় কমায় এটা নিতে পারবো। যদি আমার কম করার প্রয়োজন পড়ে এখান থেকে এটা আমি কি করতে পারবো, এখান থেকে কমায় নিতে পারবো। ওকে, তো এইভাবে আমি কি করতেছি এটা এখান থেকে কমায় নিচ্ছি। তো সাপোজ এটা হাইটটা যদি আমার কমানোর দরকার পড়ে এখান থেকে হাইট আমি কি করতে পারবো যে কমায় নিতে পারবো এভাবে, তাই না? তারপরে এখান থেকে আমি কি করবো যে হাইট এভাবে বাড়াই নিতে পারবো। তো এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে ফিলেট। ফিলেট মানে কি, আর যে কোনো একটা অবজেক্টের কোণ তৈরি করবে। ফিলেট মানে হচ্ছে কোণ তৈরি করা, তাই না? তো এখন কোন কোণটা তৈরি করবে, তো এখানে দেখুন যে ফিলেট লেখা আছে, ফিলেট এখানে 0, তার মানে কি এখানে কোনো রেডিয়াস দেওয়া নেই বা ফিলেটের কোণে কোনো ভ্যালু দেওয়া নেই। তো কোন কোনগুলা এখানে যে এই যে কোনগুলো যেগুলো দেখতে পাচ্ছি এই যে এখানে গোল যে সার্কেল গুলো আছে এগুলোর কোণে আর কি ফিলেট লাগবে। ওকে, তো ফিলেটটা কিভাবে কাজ করে, এখান থেকে আমি যদি ফিলেটে ক্লিক করে দেই তো এখান থেকে আমি কি করতেছি যে মানগুলো এভাবে বাড়াই নিচ্ছি, অথবা ডাইরেক্টলি এখান থেকে আমরা ভ্যালু বসাই দিতে পারি যদি এরকম প্রবলেম করে। তো তখন আমি সাপোজ এবার ইনক্রিজ ডিক্রিজ করে আমরা দেখবো যে কেমন হবে এটা কাজ। তাহলে আজকে আমরা কি করব, আমরা কি করব যে স্টেটমেন্ট চালু করবো কিভাবে, কিবোর্ড থেকে ফাংশন F4 যদি প্রেস করে দেই তাহলে এরকম স্টেটমেন্টের অপশন এখান থেকে শো করবে। তো আমি এখান থেকে হাইটের দিকে স্টেটমেন্ট দিতে পারি যে কতটুকু আমি স্টেটমেন্ট দিব। তো হাইটের দিকে একটা স্টেটমেন্ট আছে, দুইটা তিনটা চারটা পাঁচটা যতগুলো আমার দরকার হবে এখান থেকে আমি স্টেটমেন্ট দিতে পারি। তো এরপরে দেখুন ফিলেট স্টেটমেন্ট। ফিলেট মানে কোনটা, এই যে এখানে যে কোণগুলো দেখতে পাচ্ছি এই কোণের এখানে ফিলেট দিব। আচ্ছা, ক্লাস করতে কি কোনো অসুবিধা হচ্ছে, জি না বুঝতে ভাই। পারতেছেন? মানে আমি জি না না আমি ক্লাস করে মানে আমি ক্লাস করাই স্যাটিসফাইড না, মানে আমার মাউস ইউজ করলে বেটার হইতো আর কি। তো তারপরে চেষ্টা করতেছি। ওকে, তো এই যে যে ফিলেট গুলো আছে এই ফিলেটের এখানে আমি কি করব যে স্টেটমেন্ট ইউজ করব। ওকে, তো এখান থেকে যতগুলো স্টেটমেন্ট দিব তত কোনটা দেখুন অনেক স্মুথ দেখাচ্ছে, ঠিক আছে? অনেক স্মুথ দেখাচ্ছে। তো আমি এখান থেকে কি করতে পারি যে এই যে কোণগুলো আছে এই কোণগুলোকে যদি স্মুথ করতে যাই, তো স্মুথ করার জন্য আমাকে কি করতে হবে, ফিলেট ইউজ ফিলেটের যে স্টেটমেন্ট আছে এটা ইউজ করতে হবে। আমি যদি এখান থেকে স্টেটমেন্ট যদি একবারে কমায় দেই অবজেক্টটা দেখুন যে কেমন ফ্ল্যাট অবস্থায় দেখাবে।
এটা কি কোনো কোণ তৈরি হয়েছে? হয়নি। তাহলে কি করতে হবে? এখান থেকে আমার ভ্যালুটা এভাবে বাড়াই দিতে হবে। যত বেশি সেগমেন্ট ইউজ করবো তত অবজেক্টটা স্মুথ দেখাবে। এখন যদি সেগমেন্ট অফ করে দিয়ে F4 প্রেস করে দেখুন তো অনেক স্মুথ আসছে না? অনেক স্মুথ দেখাচ্ছে। আবার একটু প্রেস করে দিলাম। ওকে, তো এরপর আসি যে সাইড। অ্যাকচুয়ালি সাইড জিনিসটা কি? এই যে অবজেক্টটা আছে, এই অবজেক্টটা যত বেশি সাইড নিব সেগমেন্টের মতো তত অবজেক্ট করবে যে এরকম স্মুথ দেখাবে আমাদের। আবার যদি এখান থেকে সাইড যদি আমি কমায় দেই, এইভাবে যদি আমি কমায় দেই এখান থেকে, তাহলে অবজেক্টটা দেখুন যে কেমন ফ্ল্যাট অবজেক্ট লাগবে। আপনি রেক্টেঙ্গেল, ত্রিভুজ বা যেই অপশন গুলো আছে আপনি এখান থেকে খুব সহজে সেগুলো কি করতে পারবেন যে দেখতে পাবেন। ঠিক আছে, এই আর কি মূলত বিষয়। তো আমি এটা মডিফিকেশন অপশন আবার চলে যাচ্ছি যে সাইড আমি এভাবে 3টা নেবো না, বেশি নেবো। ঠিক আছে, এভাবে বেশি নেবো। ওকে, তো আমি এখানে ক্লিক করে দিলাম, দেখুন এই যে বেশি হয়ে গেছে। ওকে, এই আর কি মূলত বিষয়। তো তারপরে এখানে ক্যাপ স্টেটমেন্ট। ক্যাপ স্টেটমেন্ট কোনটা? যে উপরের দিকে, উপরের দিকে যত বেশি আমরা ক্যাপের দিকে সেগমেন্ট ইউজ করবো তত অবজেক্টটা স্মুথ দেখাবে। ঠিক আছে, সাইড একটু বাড়াই নিলাম, ক্যাপের দিকে সেগমেন্ট আমি যদি দেই, এই যে দেখুন অবজেক্টটা সুন্দর করে স্মুথ দেখাবে। তো এই আর কি। এখানে চেম্বার ক্লে যে অপশনটা ছিল এটার কাজ হচ্ছে এরকম। তো এইভাবে চাইলে আমরা কি করতে পারি? চেম্বার ক্লে ড্র করতে পারি, এটা মডিফিকেশন করতে পারি। তো তারপর এটাকে চাইলে আমরা কি করতে পারি? যে স্লাইস করতে পারি। স্লাইস মানে কি? একটা অবজেক্টকে কেটে ফেলা। তো যত ডিগ্রি অ্যাঙ্গেল আমাদের অবজেক্টটা কাটার প্রয়োজন পড়বে তত ডিগ্রি অ্যাঙ্গেল অবজেক্টটাকে আমরা কাটতে পারবো, স্লাইস করতে পারবো, তাই না? একটা সার্কেলের মানে আমি আগে থেকেই বলে আসতেছি 360 ডিগ্রি। আমরা যদি 90 ডিগ্রি, 45 ডিগ্রি, যত ডিগ্রি অ্যাঙ্গেল, ডিগ্রি আমি বুঝি না, আর মানে 360 একটা মান সার্কেলে বা বৃত্ত। তো আমার যত মানে অ্যাঙ্গেলের প্রয়োজন হবে 50, 60, 100 এভাবে করে 20, যতগুলো আমার দরকার পড়বে সেই অনুযায়ী এখানে মান বসাই দেবো, সেই অনুযায়ী এখানে স্লাইস হয়ে যাবে। আমি স্লাইসটা যদি এখান থেকে অফ করে দেই তাহলে দেখুন যে স্লাইস আর দেখাবে না। নিচেরটা হচ্ছে সেম আগের মতোই, সেই জিনিসগুলো আমরা দেখছি আর দেখাচ্ছি না বিস্তারিত। এরপরে নেক্সট কি কমান্ড আছে সেটা আমরা চলে যাই। ওকে, আমি ক্রিয়েট অপশন আবার ক্লিক করে দিলাম। তো এখানে যে অবজেক্ট আছে এটাকে আমি ডিলিট করবো। কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করলে এটা ডিলিট। ওকে, তো উপরের দিকে হোম ভিউটা আছে, যেহেতু আজকে মাউস নেই তো হোম ভিউ ক্লিক করে এটা হোম ভিউটা আমি ঠিক করে নিই। ওকে, ঠিক হয়ে গেছে। তো এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে ওয়েল ট্যাঙ্ক। ওয়েল ট্যাঙ্কটা হচ্ছে চেম্বার ক্লে মতোই। আবার মাউসের আমাদের কি করতে হবে? লেফট বাটনটা চেপে ধরে রাখতে হবে কতটুকু নিবান। ঠিক আছে, তো নিলাম। তো নেওয়ার পর এখান থেকে মাউসের লেফট বাটনটা ছেড়ে দিলাম। এরপর অবজেক্টটা এরকম হাইট দিতে হবে। ঠিক আছে, তো হাইটও দিলাম। তো দেওয়ার পর আবার মাউসের লেফট বাটন আমি ক্লিক করে দিলাম। কিভাবে আমি আবারও দেখাই দিচ্ছি। প্রথমে কি করব? যে মাউসের লেফট বাটনটা এভাবে চেপে ধরে রাখবো। তো ধরে রাখার পর নিচে বেসটা তৈরি করে নিব, মাউসের লেফট বাটন ছেড়ে দিব। এরপর উপরের দিকে আমার হাইটটা দিব। তো দেওয়ার মাউসের লেফট বাটন আমরা যদি ক্লিক করে দেই সেই অবজেক্টটা সেম ভাবে তৈরি হয়ে যাবে। তার মাউসের রাইট বাটন ক্লিক করে কমান্ড ক্যান্সেল। তো যে কোনো অবজেক্টকে তৈরি করার পর আমরা যদি মডিফিকেশনে চলে যাই মডিফাই করার জন্য, তো এখানে নাম আছে, কালার আছে, সেম আগের মতোই। ঠিক আছে, স্ট্যান্ডার্ড প্রিমিটিভ এর মতো। কালারটা একটু চেঞ্জ করে নেই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ওকে, গ্রিন কালার দিয়ে দিছি। তো এরপরে মডিফাই লিস্টের তো কাজ নাই, এখানে এই বক্সেরও কাজ নাই। আমাদের আমাদের কি কাজ? পেরিমিটার। পেরিমিটার রেডিয়াসে যদি আমরা চলে যাই তাহলে দেখুন যে অবজেক্ট এরকম দেখাচ্ছে আমাদের এখান থেকে। ঠিক আছে, আবার যদি এটা ভ্যালু যদি আমি কমায় দেই, এরকম করে আমি ভ্যালু যদি কমায় দেই তাহলে অবজেক্টটা এরকম আমার এখান থেকে তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে মূলত বিষয়। তারপর এখান থেকে দেখুন যে ক্যাপের দিকে হাইট। ক্যাপের দিকে হাইট কোনটায়? যে গোল যে অংশটুকু আমরা দেখতে পাচ্ছি সার্কেলটুকু, এই সার্কেলটুকুই হচ্ছে এখান থেকে আমরা কতটুকু হাইট দেবো বা কত উঁচু তৈরি করব, এইটা মূলত আর কি। ওকে, তো আমি এখান থেকে ক্যাপের দিকে হাইট আমি চাইলে প্রায় কমায় আমার মন মতো এখান থেকে ইউজ আমি করতে পারবো। তো এই গেল মূলত বিষয়। তো তারপরে নিচের দিকে যে অপশনটা আছে এখান থেকে যদি আমরা মান যদি এটাকে কমায় বাড়াই ভাবে দিই তাহলে অবজেক্টটা আমাদের যেরকম দেখার দরকার এভাবে দেখাবে আর কি। ঠিক আছে, তো আমি এখান থেকে যদি মানটা কমায় বাড়াই এরকম করে দিই তাহলে দেখুন যে অবজেক্টটা কেমন জানি একটা হয়ে গেছে, এই টাইপের শেপ। চাইলে আমরা এরকম শেপও তৈরি করতে পারি। আবার যদি মনে করতেছি না এরকম আমি নিব না, তো আমি এটাকে আগে যে অবস্থায় ছিল সেই অবস্থায় আমি নিয়ে আসবো। তাহলে মাউসের রাইট বাটন ক্লিক করলে ভ্যালু 0 এবার চলে আসবে। তারপরে সাইডে যে বিষয়টা, যত বেশি সাইড নিব তত অবজেক্ট এরকম স্মুথ দেখাবে। ওকে, তারপর হাইটের দিকে সেগমেন্ট, এই যে উপরের দিকে যে হাইট সেগমেন্ট আছে সেটা এখান থেকে হাইটের দিকে সেগমেন্ট বাড়ায় কমায় নিতে পারি। তো এইটাকে আবার কি করতে পারি? স্লাইস করতে পারি অবজেক্টটাকে মাউসের লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করে এবার স্লাইস স্লাইস ফ্রম, তারপর স্লাইস টু, এভাবে আমরা করে নিতে পারি। আবার যদি মাউসের আমি রাইট বাটনে ক্লিক করে দেই তাহলে এটা ভ্যালুটা 0 হয়ে যাবে। ওকে, তো এই গেল মূলত বিষয়। তো আমি এখান থেকে আবার কি করতেছি যে এটাকে ডিলিট করে দিচ্ছি। ওকে,
তো পরবর্তী নেক্সট যে কমান্ডটা থেকে আমরা ক্যাপসুল তৈরি করে নিতে পারবো। তো ক্যাপসুল এখানে চলে আসলাম, আসার পর আবার মাউসের লেফট বাটনটা আমি এভাবে চেপে ধরে আসি, ঠিক আছে। আবার মাউসের লেফট বাটনটা ছেড়ে দিলাম, এরকম রেডিয়াস টাইপের বা এরকম একটা শেপ আমার তৈরি হয়ে গেল। মাউসের লেফট বাটন চেপে ধরে নিলাম, আবার মাউসের আমি লেফট বাটনে এভাবে ক্লিক করে দিলাম। তো দেওয়ার পর যতটুকু আমার হাইট দেওয়া দরকার এখান থেকে আমি দিয়ে দিলাম। আবার মাউসের লেফট বাটনে ক্লিক, মাউসের রাইট বাটন ক্লিক করে কমান্ড আমার ক্যান্সেল। কিভাবে তৈরি হলো আমি আবারও দেখাই দিচ্ছি। ক্যাপসুলে ক্লিক করব, কথা এটা কিন্তু হারাই গেছে। সো আমরা আবার কি করবো, মাউসের রাইট বাটন ক্লিক করে কমান্ড ক্যান্সেল। তাহলে এখন মডিফাই অপশনে চলে যাই। এটা প্রথমেও সেম আগের মতোই রেডিয়াস দেওয়া আছে, এখান থেকে চাইলে আমরা রেডিয়াসটা কমায় নিতে পারি, বাড়ায় নিতে পারি, ঠিক আছে। তারপর এটা হাইটটা কমায় নিতে পারি, বাড়ায় নিতে পারি। তারপরে ক্যাপের দিকে যে হাইটটা আছে, এটা ক্যাপের দিকে হাইট এটা বাড়ায় কমায় এভাবে নিতে পারি। যদি বুলেট টাইপের শেপ যদি তৈরি করার প্রয়োজন পড়ে এরকম আমরা তৈরি করে নিতে পারি। যদি মনে হয় যে এরকম শেপ আমরা নিব না, অন্যরকম নিব, এভাবে আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। তো তারপরে এটাকে আমরা ব্লেন্ড করে নিতে পারি, অবজেক্টটা এরকম দেখাবে। মানে মোট কথায় যে ডিজাইনটা হচ্ছে টোটালি আমাদের নিজের উপর ডিপেন্ড করে যে কেমন ডিজাইন আমরা করতে যাচ্ছি। সাইডে যে বিষয়টা, সাইড এখান থেকে যতগুলো সাইড দিব তত অবজেক্টটা স্মুথ দেখাবে। ক্যাপের দিকে সেগমেন্ট, যে ক্যাপের দিকে উপরের দিকে যে সেগমেন্ট এটা বেশি দেখাচ্ছে এরকম। কালারটা যদি চেঞ্জ করে নেই এটা বেটার হয়, কারণ হয়তো অনেক সময় দেখা যাচ্ছে ভিডিওতে বোঝা যাবে না, আমি এখান থেকে ঠিকই বুঝতে পারতেছি, আপনারা বুঝতে পারতেছেন না। তো ক্যাপের দিকে সেগমেন্ট এখান থেকে আমি কমাই দিলাম এভাবে, এখান থেকে আমি কমাই দেবো একবারে, ঠিক আছে। তাহলে অবজেক্ট এরকম দেখাবে। যদি সেগমেন্ট আমার বাড়ানোর প্রয়োজন পড়ে এখানে চেপে ধরে রাখলে হয়ে যাচ্ছে। হাইটের দিকে আমি সেগমেন্ট এইভাবে দিব, স্লাইস করতে চাই এখান থেকে আমি স্লাইস করে নিতে পারবো। এই আছে এমনি এমনি তো দেওয়া নেই, এই জিনিসগুলো আমাদের জানতে হবে, কারণ না জানলে আমরা কাজ তো করতে পারবো না, তাই না। তো এই বিষয়গুলো জানতে হবে। এই আর কি, আজকে ক্লাস করাতে আমার মানে খুব খারাপ লাগতেছে, আমার মন মতো ক্লাস হচ্ছে না। ওকে, তো এই আর কি বিষয়। তো এটাকে চাইলে আমরা যদি স্লাইস এখান থেকে টিক মার্কটা যদি উঠে দেই এটা এখান থেকে চলে যাবে। ওকে, আবার ডিলিট বাটন প্রেস করে দিব, ডিলিট অবজেক্টটা। এই আর কি। তো তো এরপরে দেখুন যে এল এক্সটেন্ড, মানে এল টাইপের শেপ আমরা তৈরি করতে পারবো যদি কোনো বাঁকা ওয়াল বা ওয়াল জাতীয় কোনো জিনিস যদি আমাদের তৈরি করার দরকার পড়ে, তখন আমরা চাইলে কি করতে পারি যে এই এল এক্সটেন্ড যেটা আছে এটার মাধ্যমে কিন্তু আমরা খুব সহজে তৈরি করে নিতে পারবো, ঠিক আছে। তো আমি এখান থেকে এল এক্সটেন্ডে ক্লিক করে দিচ্ছি। তো দেওয়ার পর এটার প্রথমে নিচের দিকে বেস টাইম তৈরি করে নিব, মাউসের লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করে এরকম এল টাইপের শেপ তৈরি হচ্ছে। এরপর আবার মাউসের লেফট বাটনটা ছেড়ে দিলাম, এরপর হাইট, ঠিক আছে। দেখুন যে এরকম এল, আবার মাউসের লেফট বাটন আমি যদি ক্লিক করে দেই তাহলে দেখুন যে কতটুকু মাউসটা নাড়াচাড়া করতেছি। আমি যদি ক্লিক করে দেই তাহলে দেখুন যে এরকম ওয়ালটা আমার তৈরি হয়ে গেল। আবার মাউসের লেফট বাটনে ক্লিক, মাউসের রাইট বাটন ক্লিক করে কমান্ড ক্যান্সেল। তো এটা কিভাবে তৈরি হলো আমি দেখাই। আমাদের যখন কোনো কর্নার টাইপের বা এল টাইপের শেপের দরকার হবে বা এল টাইপের ওয়াল তৈরি করার প্রয়োজন পড়বে, তখন আমরা চাইলে এটা হেল্পের মাধ্যমে তৈরি করতে পারবো। অ্যাকচুয়ালি এই জিনিসটা লাগে না, আমরা ওই যে বক্স আছে তারপরে ওয়াল আছে, ওয়ালের মাধ্যমে তৈরি করতে পারি। তো এগুলো আস্তে আস্তে আমরা দেখবো, বক্সটা তো তৈরি করা দেখছি আমরা। তো এই জিনিসগুলো আস্তে আস্তে আমরা দেখবো, কনফিউশনের কোনো কারণে, যেহেতু এখানে আছে দেখতেই হবে, ঠিক আছে। ওকে, তো এল এক্সটেন্ড আমি ক্লিক করে দিলাম এখান থেকে। তো মাউসের লেফট বাটন আমি চেপে ধরে ড্র্যাগ করে এভাবে এরকম একটা এল টাইপের একটা শেপ বা এরকম একটা ওয়াল আমি নিয়ে নিলাম। ওকে, এরপর মাউসটা আমি যদি নাড়াচাড়া করি এভাবে তৈরি হলো হাইট। এরপর মাউসটা আবার যদি নাড়াচাড়া করি এরকম, তাহলে দেখুন এইভাবে। আবার মাউসের লেফট বাটনে ক্লিক, মাউসের রাইট বাটন ক্লিক করে কমান্ড ক্যান্সেল। যদি মডিফিকেশন অপশন আমি চলে আসি, আমি যদি এখান থেকে মান বসাই দিই, সাপোজ কত মান বসাই দেবো, আমার এখানে 10 ফিট, তাই না। আমি যদি 10 ফিট এখানে ইন্টার করে দেই তাহলে দেখুন যে এটা ওইদিকে চলে গেছে। তাহলে এই পাশে যে এক্সিসটা আছে এই এক্সিসটা হচ্ছে মাইনাস। এখানে কি আগে মাইনাস চিহ্ন দিছি? মাইনাস চিহ্ন কিন্তু দেইনি। তাহলে মাইনাস চিহ্ন কিভাবে উঠাবো? দেখবেন যে শূন্যর পরে একটা বাটন আছে, শূন্য লাইনে 1 2 3 4 এরকম কিবোর্ডে। ওই শূন্য লাইনে দেখবেন যে একটা মাইনাস চিহ্নের অপশন আছে। আমি কিবোর্ডটা একটু ভালো করে দেখাই, সবাই একটু লক্ষ্য করুন। ওকে, এই যে এখানে শূন্যর পরে যে লাইনটা আছে এখানে কিবোর্ডে, এখানে এটার মাধ্যমে মাইনাস চিহ্ন ওঠা যায়, ঠিক আছে। তাহলে আমি চাচ্ছিলাম যে এই পাশে আমার ওয়ালটা এরকম হয়তো 10 ফিট এরকম মানে হয়তো ওয়ালটা লম্বা। তাহলে এখানে কেন হইলো না? মাইনাস চিহ্ন আমি দিইনি। তো মাইনাস চিহ্ন আমি যদি দিয়ে যদি ইন্টারপ্রেস করি তাহলে দেখো আমার ওয়ালটা কিন্তু এখন চলে আসছে। এখন আসছে না? দেখুন তো, এই ওয়ালটা এখন কিন্তু চলে আসছে। না, আমি 10 ফিট নিব না, এটা 5 ফিট আমি নিব। আমি যদি এখান থেকে ভ্যালু বসায় দেই 5 ফিট,
দিয়ে এন্টার প্রেস করে দিয়ে দেখুন আমার তৈরি হয়ে গেল। তাহলে এই পাশেও সেম, এই পাশে যেহেতু পজিটিভ, এখানে দেখুন ওয়ালটা যেটা আছে এটা কোনো ভ্যালু সামনে আসছে, মাইনাস মাইনাস কিন্তু নেই। আমি যদি এটা মাইনাস করি একবার চলে যাবে এই পাশে। তো এত বুঝি না এটা, বেশি বুঝতে গেলে আমি কি করবো যে ইনক্রিজ ডিক্রিজ করবো, ঠিক আছে? এবার ইনক্রিজ ডিক্রিজ করে বল আমি বাড়াই কমাই এখান থেকে নিতে পারবো। আমি ভ্যালু যদি এভাবে বসাইতে যাই তাহলে আমাকে এক্সপার্ট হতে হবে, তাই না? তো আমার এই বিষয়গুলো জানা আছে যার কারণে আমি বলতে পারতেছি, জানা মানে নেই যার কারণে কনফিউশন তৈরি হয়ে যাবে। ওকে, তো তারপরে এখান থেকে সাইড ওয়েট আমরা কিভাবে নিতে পারি? এখান থেকে মাউসের লেফট বাটন আমি যদি চেপে ধরে রাখি এখান থেকে আমি এই যে সাইড ওয়েটটা আমি বাড়াই নিতে পারি, ঠিক আছে? বা কমাই নিতে পারি। কতটুকু আমি নিব? 10 ইঞ্চি নিব, 5 ইঞ্চি নিব, এভাবে নিতে পারি। তো ফ্রন্টের দিকে যে ওয়ালটা আছে এটা ওয়েট আমরা বাড়াই নিতে পারি, কমা। আমি বলতেছিলাম যে ইন্ডিয়াতে একটা ওয়ালের হাইট কত হয়ে থাকে মাটি থেকে? 9.5 থেকে 10 ফিট। 9.5 থেকে 10 ফিট। ও, বাংলা ওইটা স্ট্যান্ডার্ড মানে। ওকে ওকে, আমাদের বাংলাদেশে 10 ফিট ইউজ করে, কিন্তু বইতে লেখা আছে 9.5 ফিটের মতো এরকম আর কি। ওকে, যত বেশি সেগমেন্ট দিব তত অবজেক্টটা স্মুথ দেখাবে। আর ফ্রন্টের দিকে সেগমেন্ট আমরা ইউজ করতে পারি ভাবে, ঠিক আছে? ফ্রন্টের দিকে সেগমেন্ট ইউজ করতে পারি এখান থেকে, আবার এখান থেকে ওয়েটের দিকে সেগমেন্ট ইউজ করতে পারি এভাবে, তারপর হাইটের দিকে সেগমেন্ট এভাবে ইউজ করতে পারি। তো এই গেল মূলত বিষয়। তো এইভাবে চাইলে আমরা কি করতে পারি, যেরকম এল এক্সটেন্ডেড এর মাধ্যমে এল টাইপের বা এল আকৃতির একটা শেপ তৈরি করতে পারি, ঠিক আছে? তো আজকে ক্লাসটা আমি আর বেশি আগাচ্ছি না, কারণ এই ইয়ে আপনার কি বলবো, মাউস ছাড়া মানে ক্লাস করা মানে অনেক টাফ হয়ে যাচ্ছে। ওকে, বলছি আজকে ক্লাস এই পর্যন্ত। আজকে